দক্ষিণেশ্বরে পঞ্চবটির সম্মুখে বিল্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ। মল্লিকা, মাধবী, গুলচি ফুল ঠাকুর খুব ভালোবাসতেন। কিছু দূরে ঝুমকো জবা, গোলাপ ও কাঞ্চন ফুলের গাছ। বেড়ার উপরে অপরাজিতা, কাছেই জুঁই, কোথাও বা শিউলি। নহবতের দক্ষিণ দিকে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ। বাঁধাঘাটের অনতি দূরে পদ্মগরবী ও কোকিলাক্ষ। ঠাকুরের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার গাছ ও আশেপাশে বেল, জুঁই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবাও ছিল। ঠাকুর নিজেও ফুল তুলতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বেলগাছ থেকে তিনি বেলপাতা তুলছিলেন। বেলপাতা তুলতে গিয়ে গাছের খানিকটা ছাল উঠে গেল। হঠাৎ ঠাকুরের এক অনুভূতি হলো, ছাল উঠে গেল যে! তিনি সর্বভূতি আছেন না? তার না জানি কত কষ্ট হলো। তিনি আর বেলপাতা তুলতে পারলেন না। আর একদিন ফুল তোলার জন্যই তিনি পুষ্পোদ্যানে বেড়াচ্ছেন। চারিদিকে নানা ফুলের সমারোহ। এমন সময় কে যেন ধপ করে দেখিয়ে দিলে ওই কুসুমিত গাছগুলি যেন একটি ফুলের তোড়া। সেই তোড়াগুলি নানা বর্ণ নিয়ে বিরাট শিবমূর্তির উপরে শোভা পাচ্ছে, যেন অহর্নিশি দেবাদিদেবের পুজোর উৎসব চলছে। সেদিন এই অনুভূতি হওয়ার পর থেকে ঠাকুর আর ফুল তুলতে পারতেন না। ফুল তোলা তার বন্ধ হয়ে গেল।